হ্যালো বন্ধুরা, আমি মধুমিতা আবার একটা নতুন বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি আমার এই বাংলা ব্লগ চ্যানেল প্রবাসের দিনগুলিতে। ব্লগটা শুরু করছি কিচেন থেকে, মাঝে মধ্যে কিচেন থেকে শুরু করি, আবার কখনো বেডরুম থেকেও শুরু করি। যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করব এখানে আমেরিকানদের দিন কিভাবে কাটে সেই নিয়ে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকে যে আমি আমেরিকায় থাকি, কিন্তু এখানে আমি আমার জীবনযাত্রা তো তোমাদের দেখাই, কিন্তু এখানে আমেরিকানরা কিভাবে থাকে, তাদের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কাটে সেটার একটা সেটার কিছু জিনিস শেয়ার করতে। তো আজকে ভাবলাম আমি সেটাই করি তোমাদের সঙ্গে। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে ফেলি আর শেয়ার করি আমেরিকানরা পরিবারের সঙ্গে কিভাবে সময় কাটায়, তাদের কাজের জীবনটা কেমন, তাদের ছুটি কাটানোটা কেমন, এইসব নিয়ে আজকে গল্প করি তোমাদের সঙ্গে। আর অবশ্যই নিজের যা যা কাজ আছে সেগুলোও করি। তাহলে চলো দিনটা সকাল থেকে শুরু করি মর্নিং রুটিন আর ওয়ার্ক আওয়ার্স নিয়ে। সাধারণত আমেরিকান পরিবারে সকালটা শুরু হয় খুব ভোরে, সকাল 6টা-7টার মধ্যে অনেকেই কাজেও বেরিয়ে পড়েন। যেমন ধরো আমি সকাল 6টার সময় যাই স্কুলে, কিন্তু সকালবেলা স্কুলে যাওয়ার জন্য আমি তো সকালবেলা অন্য কিছু করি না, সব কিছু রেডি করে রেখে দিই। সকালবেলা উঠে জাস্ট ফ্রেশ হয়ে ড্রেস আপ করে বেরিয়ে পড়ি। যেহেতু আমি একা, আমার পক্ষে এই জিনিসটা করা সম্ভব হয়। কিন্তু কাজের জন্য প্রস্তুতি, বাচ্চাদের স্কুলে পাঠানো, এইসব নিয়ে আমেরিকানদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যায় সকাল সকাল। বেশিরভাগ ক্ষেত্রেই আমেরিকান বাবা মায়েরা নিজেরা অফিস যাওয়ার সময়তেই ডে কেয়ারে বাচ্চাকে নামিয়ে দিয়ে যায় বা স্কুলে বাচ্চাদের নামিয়ে দিয়ে যায়। এখানে স্কুলও কিন্তু শুরু হয় বেশ সকাল সকাল, মোটামুটি 8টার মধ্যেই শুরু হয়ে যায়। আর বেশিরভাগ মানুষই এখানে 8 ঘন্টার কাজ করেন। ধরো 7টা থেকে 3টে, 8টা থেকে 4টে, 9টা থেকে 5টা, এইরকম। কেউ কেউ হোম অফিসও করেন, কেউ কেউ বাইরে যান। ওদের সঙ্গে গল্প করতে করতে স্কুল থেকে বাড়িও চলে এসেছি। একেবারে মেল বক্সটা চেক করে ঢুকলাম আর ভাবলাম তোমাদের সুন্দর গোলাপগুলোও একটু দেখাই। ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম, রান্নার জোগাড়জাত করতে হবে সেই জন্য। সৌম্যগুলো অফিসে চাউমিন অর্ডার করেছিল, বেশ খানিকটা থেকে গেছে। তো চাউমিনটা আবার এতটাও নেই যে দুজনকার খেয়ে পেট ভরে যাবে। সেই জন্য ভাবলাম একটু সাথে চিলি চিংড়ি বানাবো, সেইটারই প্রিপারেশন করছি। আগে চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে যা করব তোমাদের অবশ্যই দেখাবো। এর মধ্যে চলো আমেরিকানদের ডে টু ডে লাইফের একটা জিনিস নিয়ে কথা বলি। সেটা হলো ফ্যামিলি স্ট্রাকচার। আমেরিকায় পরিবারের গঠন একটু আলাদা। অনেকেই 18 বছরের পরে আলাদা থাকতে শুরু করেন। কলেজ বা চাকরির জন্য একা একা থাকাটা খুব সাধারণ এখানে। মা বাবার ওপর নির্ভরশীলতা কম। বাবা মা সন্তান এবং বৃদ্ধ জীবনে আলাদা হলেও যোগাযোগ ভালোই থাকে কিন্তু এদের। তবে আমাদের মতো একসঙ্গে সবাই মিলে থাকা সেটা খুবই কম দেখা যায়। অবশ্য আমাদের মধ্যেও যৌথ পরিবারে থাকাটা এখন আগের থেকে অনেকই কমে গেছে। কথা বলতে বলতে চিংড়ি মাছটা আমি অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, নুন, মরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার এইসব দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তখন আমি এবার সবজিগুলো কেটে নিই। হ্যালোপিনো দিচ্ছি, গ্রিন ক্যাপসিকাম নেই বলে, আর লাল ক্যাপসিকাম আছে সেইটা দেবো। পেঁয়াজ আজকে আমি দেবো না, পেঁয়াজ শাকের যে সাদা অংশটা সেইটা দেবো, আর গার্লিক কুচিয়ে নেবো সাথে। হ্যাঁ, তো ফ্যামিলি স্ট্রাকচারের কথায় আবার ফিরে আসি। আমরা সাধারণত পেরেন্ট বলতে কিভাবে অভ্যস্ত? বাবা মা, তার সঙ্গে সন্তান থাকবে। সাধারণত ব্যাপারটা হয় 2 parents ইন ফার্স্ট ম্যারেজ। এখানে এই পেরেন্টিং এর ব্যাপারটা আবার 5 রকমের হয়। মানে 2 parents ইন ফার্স্ট ম্যারেজ, 2 parents ইন রিম্যারেজ। মানে ধরো ডাইভার্সের পর বাবা বা মা যার সঙ্গেই থাকুক, তার কো পার্টনার যে, সেও পেরেন্ট, কিন্তু সেটা রিম্যারেজের পেরেন্ট। আর হচ্ছে কোহ্যাবিটিং পেরেন্টস। মানে কারোর ধরো দুজন বাবা বা দুজন মা থাকতেই পারে। এই কোহ্যাবিটিং পেরেন্টস ব্যাপারটা খুব বেশি দিন হয়নি এখানে শুরু হয়েছে। আর হচ্ছে সিঙ্গল পেরেন্ট। সিঙ্গল পেরেন্ট ব্যাপারটা আমরা সবাই জানি, শুধু মা বা শুধু বাবা কেউ একজন বাচ্চাকে মানুষ করছে। এই ব্যাপারটা আমেরিকাতে বেশ বাড়ছে আস্তে আস্তে। আবার এটাও হতে পারে কারোর কোনো পেরেন্ট নেই। সব বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটা এগিয়ে গেছে। চিলি অয়েলে প্রথমে আমি চিংড়িগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা, তারপরে ওই তেলেতেই গার্লিক, গ্রিন অনিয়নের সাদা পোর্শনটা আর কি, তারপরে 2 রকম পেপার দিয়ে একটু হাই হিটেতে নেড়ে চেড়ে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। একটু সয়া সস, ম্যাঙ্গো চিলি সস, একটু নুন,
কর্নফ্লাওয়ার গোলা দিয়ে ভালো করে সসটা মাখিয়ে নিয়েছি। ওপর থেকে একটু গ্রিন অনিয়ন ছড়িয়ে দিয়ে রেডি করে ফেললাম পুরো ব্যাপারটা। এটাকে সামনে নিয়ে অপেক্ষা করা যায় বলো? উফ, এখন মনে হচ্ছে কখন ডিনার টাইমটা হবে আর খাবো। আমি সব সময় বলি তোমাদের, সবু খেতে ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, সেই জন্যই এটা ওটা রান্না করি। নিজে খেতে ভালো না বাসলে এটা ওটা রান্না করা হয়তো হতো না। তবে আমি যেমন পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধও ভালোবাসি, আমি এইগুলোও ভালোবাসি। সৌমুকে পেঁপে সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ দিলে একটু নাক ছিটকায়, ওর একটু সবসময় আলু সিদ্ধ দিলে আরামসে খাবে, বাকি কিছু সিদ্ধ দিলে একটু ভেন্ডি সিদ্ধ খেতে হবে, পটল সিদ্ধ খেতে, পটল সিদ্ধ তো খাবেই না, ভেন্ডি সিদ্ধটা তাও একটু খেয়ে নেয় জোর করে। তো যাই হোক, চলো এবার কি করব, এটা তো হয়ে গেল, এটাই মেন কাজ ছিল। আর আমি যখনই রান্না করি একবারের রান্না তো করি না, একবারের রান্না করাটা অপরাধ, এই ব্যস্ত জীবনে একবারের রান্না করাটা অপরাধ, অ্যাটলিস্ট দুবারের তো করতেই হবে। আর এটা যতটা হয়েছে মনে হচ্ছে আমার 3 বার হয়ে যাবে, সে দেখা যাক 3 বার হোক বা অ্যাটলিস্ট তো 2 বার হবেই, আমি অ্যাটলিস্ট 2 বার হওয়াতেই খুশি। চলো ওই দিকের কাজকর্ম হয়ে গেল, এবার হচ্ছে ব্রেকফাস্ট রেডি করা। ব্রেকফাস্টটা মনে হচ্ছে 2 দিনের রেডি করে রাখবো, দেখা যাক। আর সৌম্যর টিফিন রেডি করে রাখা, তবে সৌম্যর টিফিনটা কালকেই অ্যাকচুয়ালি খানিকটা রেডি করে রেখেছি, ইডলি সাম্বার, আর তার সঙ্গে দিয়েছি ওই যে পিনাটের চাটনিটা, সেটাও দিয়েছি, খালি ফলটা আজকে দিচ্ছি। তারই সঙ্গে আমেরিকানদের মিল প্যাটার্ন আর ডাইনিং কালচার নিয়ে একটু কথা বলি তোমাদের সঙ্গে। এরা ব্রেকফাস্ট করে খুব হালকা, সিরিয়াল, কফি বা টোস্ট এই ধরনের। এখানে দোকানে যে কত হাজার হাজার রকমের সিরিয়াল পাওয়া যায়, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। এই পুরো রো জুড়ে শুধু সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, কত রকমের কত ফ্লেভারের, বাবারে। তার মধ্যে হাজার এক রকমের সিরাপও পাওয়া যায় ওই প্যানকেক, ওয়াফল এই জাতীয় জিনিসের উপরে ছড়িয়ে খাওয়ার জন্য। আবার এই ধরনের কেক, ডোনাট এই সমস্ত মিষ্টি জিনিসও এই দেশের লোকেরা ব্রেকফাস্টে খুব বেশি খায়। লাঞ্চটা মোটামুটি ব্রেড, স্যান্ডউইচ, স্যালাড এইসবের উপর দিয়েই এরা করে। এই ধরনের রেডিমেড স্যান্ডউইচ অনেক কিছুই পাওয়া যায়, বা বাড়িতেও ওই একটু কোল্ড কাট মিটের সঙ্গে স্যান্ডউইচ এরা বানিয়ে নেয়, সহজে হয়, তাড়াতাড়ি হয়। আবার এখানে সমস্ত কিছু রান্নার জন্যই হাজার এক রকমের স্পাইস পাওয়া যায়। দেখেছো কত র্যাক ভর্তি ভর্তি স্পাইস, সব কিছুর স্পাইস পাওয়া যায় আলাদা আলাদা। সব মিট বা ভেজিসের ওপরে এই স্পাইস ছড়িয়ে এরা গ্রিল করে ফেলে, এদের তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায়। আমাদের মতো চব্য করে রান্না এরা মোটেই করে না, যাতে প্রচুর প্রচুর সময় চলে যায়। আবার বেশ কিছু ফ্রোজেন খাবারও পাওয়া যায়, জাস্ট মাইক্রোওয়েভ করো বা ওভেন করো, তাইতেই হয়ে যাবে। এদের লাইফ এরা ইজি করে নিয়েছে, যেহেতু সব কাজ নিজেদের করতে হয়, এদের লাইফ এরা নিজেদের মতো ইজি করে নিয়েছে। আমরা সেই প্রত্যেকটা রান্না স্ক্র্যাচ থেকে করে দিনের শেষে হাঁপিয়ে উঠি। এমনকি অনেক রকম কুকড মিটও পাওয়া যায়, ফ্রোজেনও পাওয়া যায়, বা এমনি ফ্রিজেরও পাওয়া যায়, যেগুলো একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। আমি অনেকবার ভাবি এদের মতোই রান্না করব, একটা কিছু প্রোটিন রান্না করব, ভেজিস একটু সতে করে নেবো, দিয়ে খেয়ে নেবো। সেরকম আমি বহুবার ট্রাই করে দেখেছি, 1 সপ্তাহের বেশি এই জিনিসটা টেকে না। যতই হোক বাঙালি তো, ঘুরে ফিরে সেই বাঙালি খাবারগুলোই টানে বারবার। তবে ব্রেকফাস্ট বা লাঞ্চ যেমনই হোক, ডিনারটা কিন্তু এরা বেশ বড় করে করে, সন্ধে 6টার মধ্যে করে ফেলে, আর সবাই একসঙ্গে করতেই পছন্দ করে। বাইরের খাওয়াও কিন্তু খুব কমন। চতুর্থ জিনিস হলো হাউস হোল্ড রেসপন্সিবিলিটিস। এখানে প্রায় সবাই নিজের কাজ নিজেরাই করে, রান্না, বাসন, লন্ড্রি, ঘর পরিষ্কার সব নিজের হাতে। কাজের লোকের উপর নির্ভর করার সুযোগ এখানে নেই। আর মহিলা পুরুষ সবাই সমানভাবে কাজ করে। ছুটির দিনে সবাই মিলে ঘরের কাজ, বাগান করা, এগুলো খুবই কমন ব্যাপার এখানে। আমারও চলো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, টিফিন, ব্রেকফাস্ট সব রেডি করা হয়ে গেছে। এবার তোমাদের বলি এরা বাচ্চা তাদের স্কুল বা উইকেন্ড কিভাবে কাটায় সেই নিয়ে। এখানে বাচ্চারাও কিন্তু সকাল সকাল উঠে পড়ে, কারণ স্কুলে যেতে হয় 8টার মধ্যে। বাবা বা মা বাসে নিয়ে যান,
তারপরে বিকেলে হোমওয়ার্ক, স্পোর্টস এইসব নিয়ে ব্যস্ত থাকে। আর উইকেন্ড হলেই এরা কোথাও না কোথাও বেরিয়ে পড়ে সময় কাটাতে। পার্ক, লেক, হাইকিং, প্রাকৃতিক জায়গা ঘোরা এখানে খুবই জনপ্রিয়। আমেরিকানদের একটা জিনিস না বললে কিন্তু জিনিসটা অপূর্ণ থেকে যাবে। সেটা হলো, এরা কিন্তু ৩টে, ৪টে, ৫টা, ৬টা বাচ্চা করতে খুবই ভালোবাসে। লাস্ট আরো একটা জিনিস যেটা মেনশন করা অবশ্যই দরকার, সেটা হলো ইন্ডিপেন্ডেন্স আর প্রাইভেসি কালচার। আমেরিকায় ব্যক্তিগত স্পেস খুবই গুরুত্বপূর্ণ। সবাই নিজের মতো থাকতে ভালোবাসে। পরিবারদের সঙ্গে খুব বেশি মেলামেশা হয় না, কিন্তু সৌজন্য থাকে। কেউ হস্তক্ষেপ পছন্দ করে না, নিজের জীবন নিয়ে সবাই ব্যস্ত থাকে। তাই এখানে স্বাধীনতা অনেক বেশি, কিন্তু একা থাকার প্রবণতাও বেশি। এখানে সবাই সবাইকার জীবনকে রেসপেক্ট করে চলে, এবং সবাই তোমার লাইফটাকে রেসপেক্ট করবে সেইটা আশা করেও চলে। এই সংস্কৃতি আমাদের থেকে অনেকটাই আলাদা। আমরা যেটা পরিবার বা সামাজিক বন্ধনে বেশি বিশ্বাস করি, এখানে সেটা একটু কম। তবে এখানকার স্বাধীনতা, নিয়ম শৃঙ্খলা, ব্যক্তিগত দায়িত্ব, সেগুলো কিন্তু সত্যিই শেখার মতো। যেটা আমি এখানে মিস করি সেটা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাওয়া দাওয়া করা, গল্প করা, আড্ডা মারা। এটা কখনো সখনো অবশ্যই হয়, যখন বন্ধুদের সাথে একসঙ্গে বসি তখন অবশ্যই হয় কিছুটা। আমেরিকারও অনেক ভালো দিক আছে। সব কিছু দিক থেকে ভালো কিছু শিখে নেওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তো এই ছিল আমেরিকার দৈনন্দিন জীবনের কিছু ঝলক একজন ভারতীয় চোখে দেখা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অবশ্যই। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা।